I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, a loveless moment, yeah. Stay a minute, another minute. Hold on a হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা শিয়া আর তিন্নির খাবার করছি। তিন্নি সকালে কর্নফ্লেক্স খায় আর শিয়া হচ্ছে ছাতু খায়। তো ওদের দুজনেরই খাবারগুলো করে নিচ্ছি, করে ওদেরকে স্কুল পাঠাবো। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে 7:05। তো ওদেরকে খাওয়ানো হয়ে গেল, খাওয়ানোর পরে কিন্তু 7:05 ওদেরকে আমি হচ্ছে এখন স্কুল পাঠাবো। আর এই যে তিন্নিকে দেখো কাজল টিপ পড়াচ্ছি। শিয়াকেও আগে ছোটোবেলাতে কাজল টিপ পড়াতাম, 5 বছর পর্যন্ত পড়িয়েছিলাম। তো তিন্নির তো এখনও 5 বছর হয়নি, 5 বছর হয়ে গেলে আর পড়াবো না, একটু পাউডার দিয়ে দিলাম। তো তিন্নি জানো তো এখন ইদানিংটা একদম স্কুল যেতে চাইছে না। আসলে সকালে ঘুম থেকে উঠে 7টার আগে ঘুম থেকে ওঠা, তারপর রেডি হওয়া, খাওয়া দাওয়া, খুব বিরক্ত হয়ে যায় জানো তো, কিছুতেই রেডি হতে চায় না। যাই হোক, জোর জবরদস্তি করে রেডি করে স্কুল পাঠিয়ে দিচ্ছি। ওর পাপা ওদেরকে নিয়ে যাবে, তার সাথে ওর পাপা বাজারে ব্যাগ নিয়ে গেছে, বাজারও করে নিয়ে আসবে। আর সকালে এই যে ঘুম থেকে উঠে কিছু বাসন ছিল অল্প, সেগুলো ধুয়ে নিয়েছিলাম, আগের দিন রাত্রে ধোয়া হয়নি। তো সেগুলো ধুয়ে নিয়ে সবজিগুলো কেটে নিয়ে তারপরে তো 2 বোনকে তুলে খাইয়ে রেডি করে স্কুল পাঠালাম। এইবার হচ্ছে আমি রান্না বসাবো। তো সকালে এখন ডেলি এরকম রুটিনই হচ্ছে, তার কারণ ওদেরকে আগে তো স্কুল পাঠাতে হয়, তারপর 7টার সময় আমি রান্নাটা বসাই। এতে করে মানে স্কুল পাঠানোর ঝামেলাটা একদিকে মিটে গেল, তারপর রান্নার ঝামেলাটা আর একদিকে শুরু হলো। রান্নাটাও আমি নিশ্চিন্তে শুরু করতে পারি। তা নাহলে রান্নার শুরুটাও যদি ঠিকঠাক মতো না হয় না, প্রথমেই দেখবে যদি হযবরল বা গোলমাল হয়ে যায়, তাহলে রান্নার ক্ষেত্রেও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। মনে করো এক সময় এমন হয় যে ভাতটা বসিয়ে দিলাম কিন্তু গ্যাসটা অন করতেই ভুলে গেছি। এইরকম 2-একবার সমস্যার সম্মুখীন আমি হয়েছি। ওই জন্য বাচ্চাদেরকে আগে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে ধীরে সুস্থে রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্নার জোগাড়টা ওই জন্য আমি আগেই করে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করব, দেখো কুমড়ো, আলু, বেগুন, গাজর সব দিয়ে একটা সবজি রান্না করব, যেটা আমাদের সবজি ডেলি তো হতেই থাকে। এটা নয় ওটা, ওটা নয় সেটা, সবজি করতেই থাকি, কারণ বাচ্চাদেরকে সবজি খাওয়ানো তো মাস্ট দরকার, সেই কারণে। আর এই যে দেখো ছোলা আর বাদাম দুটি ভিজিয়ে রাখছি। এই ছোলা বাদাম এই ভিজেগুলো না তোমার দাদাভাই যে কোনো, মনে করো যে কোনো ধরনের কলায় ভিজেগুলো না তোমার দাদাভাই খুব পছন্দ করে। তো সন্ধ্যাবেলা অফিস থেকে এসে মুড়ি খাওয়ার জন্য এগুলো খোঁজে, ওই জন্য সকাল সকাল ভিজিয়ে দিলাম, ভুলে গেলে আর মনে থাকবে না। তো ওই জন্য ভিজিয়ে দিলাম। আর এখানে সোয়াবিন ভেজাচ্ছি, সোয়াবিনটাও আমি রাত্রের জন্য ভেজাচ্ছি, মানে রাত্রে কি রান্না হবে তার জন্য। তো সকালে রান্না করতে করতে এখন রাত্রে রান্নার জোগাড়গুলো করে রাখি। জানো তো অনেক সময় রাত্রে রান্না করেও নিই, করে নিয়ে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিই। তার একটাই কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আমাকে শিয়া তিনজনকে পড়াতে বসাতে হয়। শিয়াকে স্যার পড়াতে আসে, কিন্তু 8টার সময় ছুটি দিয়ে চলে যায় স্যার, তারপরে তো আবার পড়াতে হয়। ওই জন্য কী হয়, পড়াতে পড়াতে 9:30 10টা বেজে যায়, তারপর রান্না করা আর সম্ভব হয় না। সম্ভব কেন হয় না, সম্ভব হয়, এবার দেরি হয়ে যায়, রাত্রি হয়ে যায়। ওই জন্য মানে সকালেই কী করছি, রাত্রে রান্নাটা করে রেখে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওখানে 2টো সবজি রান্না হয়ে গেছে, শাক ভাজা আর যে কুমড়ো তরকারিটা বসিয়েছিলাম সেইটা। তো তার ফাঁকে দেখো চাটা করে নিলাম। আজকে সকাল সকাল জানি না কেন প্রচুর খিদে পেয়ে গেছে। তো ভাবলাম খিদে যখন পেয়েছি চাটা করে খেয়েই নিই। আর এই যে বললাম না 2টো সবজি হয়ে গেছে, এই 2টো সবজি হয়ে গেছে, মাছটা আমি ভাজবো। আর আজকে হচ্ছে আলু পটল মাছ দিয়ে ঝোল করব, একটু পাতলা করেই ঝোল করব। এই যে দেখো খেতেও দিয়ে দিচ্ছি, বড়মশাইকে, অফিসে বের হবে, তা স্নান করা হয়ে গেছে। আর এখানে দেখো শাক ভাজা আর কুমড়োর তরকারি দিয়েছি, আর আলু পোস্ত দিয়েছি। আলু পোস্তটা হচ্ছে কালকে রাত্রে করেছিলাম। তো কালকে তোমার দাদাভাইয়ের শরীরটা ঠিক ভালো ছিল না, কালকে রাত্রে কিছু খায়নি। তো তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে দিয়ে দিলাম এবেলা। তো ওগুলো খেয়েই চলে গেল অফিস। আর এই যে বললাম না পটল আলু মাছ দিয়ে ঝোল করব, এটা দিনের বেলা খাওয়ার জন্য ডাল অথবা ঝোল কিছু না কিছু করতেই হয় দুপুরে, তা নাহলে বাচ্চারা খেতে পারবে না, আমিও খেতে পারি না, জানো তো শুকনো ভাত মোটেই খেতে পারি না। তো ঝোলটা হয়ে গেছে, ওখানে গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে আমি দেখো চলে এসেছি রুম, মানে বেডরুম গোছানোর জন্য। তো সমস্ত রুমই গোছানো হয়ে গেছে। আর এইটা তো আমাদের এখন বেডরুম হয়েছে, তার কারণ হচ্ছে এসি আছে। আর গরমের সময় তো বুঝতেই পারছো, গরমের সময় গরমের জন্যই তো এসি লাগানো হয়েছে। আর আজকে বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করব। 2 দিন 1 দিন ছাড়া ছাড়া বিছানার চাদর চেঞ্জ করি, বাচ্চাদের বাড়িতে আমি বেশি রাখি না। চেঞ্জ করা মানে এটা নয় যে প্রতিদিন কাচি, বেশিরভাগ দিন ধুয়ে টুয়েও নিই। আর এই যে এই লেপটা আমি ওই ঘরের বিছানা থেকে এই ঘরের বিছানাতে মেলে দিচ্ছি, যেহেতু আমরা ওই ঘরের বিছানাতে এখন শুচ্ছি না। তো ওই ঘরের বিছানাতে বেশি বিছানার দরকার হবে না, ওই জন্য বিছানাতে যে এক্সট্রা আরেকটা লেপ বিছানো ছিল সেইটা দেখো এই ঘরে নিয়ে এসে
মেলে দিলাম। আর জানো তো বন্ধুরা, এই বিছানার চাদরটা কোথা থেকে কিনেছিলাম আমার মনে পড়ছে না, তো যাই হোক যেখান থেকে কিনেছি আমাকে ঠকিয়ে দিয়েছে জানো তো। বড় বিছানার চাদর বলে হচ্ছে যে চাদরটা এতটাই ছোট, দেখো আমাকে কতটা বিছানার চাদর এক্সট্রা করে অন্য বিছানার চাদর মানে সেলাই করে তবে ঠিকঠাক মতো আমার বিছানার চাদরটা বিছানাতে হয়। অনেকটাই ছোট বিছানার চাদরটা। তো অনেক ক্ষেত্রে এরকম বিছানার চাদর ছোট বড় এরকম ধরনের হয় জানো তো। এতে করে কি হয় বলো তো, বিছানাতে মিলতে না অসুবিধা হয়। ছোট বিছানার চাদর হলে না দেখবে হয়তো চারদিকটা কোনো প্রকারে মানে ঠিকঠাক করে মেলা হয়ে গেল, কিন্তু তারপরে দেখো বাচ্চারা বিছানাতে একবার উঠলে গুটিয়ে যায়। ওইটা আমার একদম ভালো লাগে না। টান টান বিছানার চাদর না হলে ভালো লাগে, ওই জন্য আবার এক্সট্রা করে মানে অন্য বিছানার চাদরকে জয়েন করে ঠিকঠাক করে রেখেছি। তো যাই হোক বোঝা যাচ্ছে না সাইড থেকে। আর এই যে চার্জারটাতে চার্জ দিয়ে দিচ্ছি, কারণ সময় মতো চার্জারে চার্জ না দিলে আবার চার্জার খারাপ হয়ে যায়, জ্বালতেও হয় আবার চার্জ দিতেও হয়। কি রান্না করলাম তোমাদেরকে তো ফাইনাল দেখানো হয়নি। তো দেখো এখানে শাক ভাজা, কুমড়োর তরকারি, এই বললাম না আলু পটল মাছ দিয়ে ঝোল, 2 পিস মাছ, শিয়া মাছ খায় না ওর জন্য ডিম করব। আর এইটা হচ্ছে যে তোমার কি বলে সোয়াবিন আলুর তরকারি ওবেলার জন্য। আর একটু বেসন ভেজে নিয়েছি, শিয়া খেতে পছন্দ করে, দুবেলায় খাবে, সকালে আবার সন্ধ্যায়, ওই জন্য। আর এই যে দেখো আমি চুড়িদার পরে রেডি হয়ে গেলাম, ওড়নাটা মাথায় দিয়ে নিচ্ছি, প্রচণ্ড বাইরে রোদ, ছাতা নিচ্ছি না, একটা ছাতা নিচ্ছি, সেটা শিয়াকে দিয়ে আসবো। ও বাড়ি আসার সময় ছাতাটা ফুটিয়ে আসবে, আর তিন্নিকে টুপিটা পরিয়ে দেবো, টুপিটাও নিয়েছি হাতে। আর আমি ছাতা নিচ্ছি না, তার কারণ ওই যে তিন্নিকে হাত ধরে নিয়ে আসতে হয়, তো হাত ধরবো না ছাতা ধরবো। দেখো তিন্নিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, আর তিন্নি দেখো প্রচণ্ড ঘেমে গেছে, একদম মাথার চুল টুল পুরো একদম ভিজে গেছে, জামা টামা সব ভিজে গেছে। কী করবো বলো, স্কুল তো পাঠাতেই হবে। একদিন আমি 9টার সময় নিয়ে চলে আসি জানো তো, 10টার সময় ছুটি হয়, অতক্ষণ গরমে থাকবে কেন, ওই জন্য নিয়ে চলে আসি। কিন্তু এটা তো আর ডেলি হয় না, তাই না? তার কিছুক্ষণ পরেই দেখো শিয়ার ছুটি হতে, শিয়াও স্কুল থেকে চলে এসেছিলো, তো দুজনকে খাইয়ে দাইয়ে আমিও ড্রেসটা চেঞ্জ করে আমার ড্রেস প্যান্ট শাড়ি খুলে বসে পড়েছি। সেটা হচ্ছে দেখো মুখেতে আমি একটু ফেস প্যাক লাগাবো, এইটাই স্নান করতে যাওয়ার আগেতেই লাগাই, যাই মুখেতে লাগাই না কেন স্নান করতে যাওয়ার আগেতেই লাগাই। তো আগের দিন আমি অনলাইনে জানো তো এই যে 6টা পাউচ একসঙ্গে কিনেছিলাম। এখানে হচ্ছে মুলতানি মাটি, তারপরে তোমার কি বলে স্যান্ডেল পাউডার আছে, লেমন পাউডার, অরেঞ্জ পাউডার আছে, বিটরুট পাউডার আছে, তারপরে হচ্ছে আর কি আমার মনে পড়ছে না, যাই হোক অনেকগুলো জিনিসই 6টা আছে। তো কম্বো প্যাক ছিল, 200 কত টাকা বেশ দাম নিয়েছিল, 250 টাকার ওপর মোটামুটি। তো এগুলোই আমি এখন পাউডারগুলো দিয়ে অল্প অল্প করে নিয়ে আমি একটা ফেস প্যাক রেডি করে নিয়ে আমি মুখেতে লাগাবো। হ্যাঁ, নিম পাউডারও ছিল একটা। তো এগুলোই আছে। আর দেখো এখানে স্যান্ডেল পাউডার আমার আগে থেকেই কেনা ছিল বলে আমি আর প্যাকেটটা কাটলাম না, এই কৌটো থেকেই নিয়ে নিচ্ছি। তার সঙ্গে মুলতানি মাটিও আমার আগে থেকেই কেনা ছিল, যেহেতু আমি এগুলো মুখেতে লাগাই সেই কারণে। আর এইটা হচ্ছে যে মুলতানি মাটির যে পাউডারটা, ওটা কাটলাম না যেহেতু আমার আছে। গোলাপ জল দেবো, সামান্য একটু গ্লিসারিন দেবো, তার সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুলও দেবো। এই ভিটামিন ই ক্যাপসুল জানো তো এমনিও যে কোনো অয়েলের সাথে, বডি অয়েল বলো বা যে কোনো হেয়ার অয়েল, বিশেষ করে কোকোনাট অয়েলটা আর কি, তার সাথে মিশিয়ে বা গ্লিসারিনের সাথে মিশিয়ে মুখেতে লাগালে না খুব ভালো ময়েশ্চারাইজার ক্রিমের কাজ করে, যাতে করে আমাদের মুখে যে রিঙ্কেলস পড়ে বা ভাঁজ চলে আসে না, সেগুলো চলে যায়। তো প্যাকেটেও দেওয়া যায়, প্যাকেটে আমি একটু অল্পই দিলাম, মানে একটা ক্যাপসুল দিলাম, দিয়ে আমি এবার ফেস প্যাকটা রেডি করে নিচ্ছি, আমি মুখেতে লাগাবো। স্নান করতে যাওয়ার আগে লাগাবো, তারপরে হচ্ছে আধ ঘন্টার মতো মুখেতে রাখবো, একটু ফ্যানের হাওয়াতে বসবো। হালকা ফ্যানের হাওয়াতে বসলে কী হবে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, প্যাকটা ভালো কাজও করবে। আর প্যাক লাগিয়ে কিন্তু কথা বলা উচিত নয়, কিন্তু আমার তো সেটা চলে না, কথা তো বলতেই হয়, বাচ্চাদেরকে নিয়ে সংসার আমার, বাচ্চাদের সাথে সবসময় বকর বকর চিৎকার চেঁচামেচি এগুলো তো চলতেই থাকে। তো আমি না এটা আমার মুখে লাগাচ্ছি, তার সাথে জানো তো আমি শিয়া তিন্নি ওদের মুখেতেও লাগিয়ে দেবো, এটা বাচ্চাদের মুখেতেও লাগানো যায়, যেহেতু একদমই সব ন্যাচারাল পাউডারগুলো আর কি, নিম পাউডারই বলো স্যান্ডেল পাউডারই বলো, আর আমি নিম পাউডার দিয়েছি বলে না কালারটা একটু সবুজ সবুজ টাইপের এসেছে দেখো। আর মুলতানি মাটি, বিটরুট পাউডার, এগুলো বিটরুট পাউডার বলতে বিটের যে গুঁড়ো, তার সাথে অরেঞ্জ পিলের যে পাউডারটা, সেটাও জানো তো খুব ভালো, মোটামুটি বাচ্চাদেরও স্কিনে লাগানো চলবে। তো আমার মুখে লাগানো হয়ে গেছে, আমি মোটামুটি 15-20 মিনিটের মতো রাখবো প্যাকটা। তো দেখো তিন্নির মুখেতে লাগিয়ে দিচ্ছি, তিন্নি জানো তো এইসব মুখেতে লাগাতে ভালোবাসে, আর শিয়া একদম তার বিপরীত, একদম লাগাতে চায় না, জোর জবরদস্তি করে লাগালাম যদিও, তাও 5 মিনিটও রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি। যাই হোক প্যাকটা লাগানোর পর 15-20 মিনিটের মতো অপেক্ষা করেছি, তারপর স্নান টান করে দেখো চলে এসেছি এসি রুমে, একটু এসিটা চালিয়ে বসলাম, প্রচণ্ড গরম সকাল থেকে, মানে কাজকর্ম তো হচ্ছেই, তার সাথে গরম,
রান্নাবান্না সবই তো হয়েছে। তো এই গরমটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বড়মশাই একটা খুব ভালো কাজ করেছে, যে এসিটা মানে লাগিয়ে দিয়েছে। এতে করে অনেকটা স্বস্তি পাচ্ছি, জানো তো বন্ধুরা। কি আর বলবো, বেশিক্ষণ থাকতে পারি না, 10-15 মিনিটের মতো থাকার পরই তারপরে আমাকে ঠান্ডা লাগতে শুরু করে দেয়। কিন্তু যাই হোক, এই যে ক্রিমটা লাগাচ্ছি বসে বসে, গরমে হলে তো ক্রিম লাগানোই যায় না, মুখেতে ঘাম দেবে, তার উপর ক্রিম লাগাবো, যেন ক্রিমে ঘামে যেন কি অবস্থা হয়। যাই হোক, এসিতে বসে বসে ক্রিমটা লাগানো হয়ে গেল। আর এখানে শিয়া বলছি, তিন্নি আর গুল্লু দুজনে খেলছে। শিয়াকে তো পড়াতে এসেছে, আন্টি তো পড়াচ্ছে। পড়ানো হয়ে গেলে আমি শিয়াকে নিয়ে, জানো তো, একটা জায়গায় যাব। শিয়ার 10 বছর প্লাস হয়ে গেছে। শিয়াকে দেখে অবশ্য মনে হয় না, জানো তো 10 প্লাস হয়েছে, মনে হয় যেন আরও অনেকটাই বড়, 13-14 বছর মনে হয়। যাই হোক, ও একটু হেলদি ছোটো থেকেই। তো এই যে দেখো, এটা হচ্ছে শিয়ার পোলিও কার্ড। তো শিয়াকে নিয়ে 10 বছরের ইঞ্জেকশানটা দেওয়ার জন্য যাব। ওর 10 কমপ্লিট হয়েছে এপ্রিল মাসে, তো দেওয়াই হয়নি ইঞ্জেকশানটা। তো আজকে হচ্ছে নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে বেশ দূর, খুব একটা কাছে না। আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, শিয়ার বয়সী যেসব বাচ্চারা আছে তাদের কার্ড কিন্তু এরকম না, কিন্তু শিয়াকে দিয়েছিল, মানে আমাকে দিয়েছিল ওরকম কার্ড শিয়ার বেলাতে। তো ওটাই আছে। জানো বন্ধুরা, আমি আমার মায়ের কাছে আমার পোলিও কার্ডটা দেখেছিলাম, ঠিক এরকমই ছিল। তো শিয়ার বেলাতেও জানো তো শিয়াকে এরকমই কার্ড দিয়েছিল। যাই হোক, আমি দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম শিয়াকে নিয়ে। এই যে এই সেন্টারটা, এখানেই হবে শিয়ার ইঞ্জেকশন দেওয়া। তো বেশ খানিকক্ষণ বসেছিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো বসেছিলাম। আর শিয়াকে তো প্রচণ্ড ভয় লাগছিল, কারণ যতই ও ইঞ্জেকশন তত দেওয়া হয়ে গেছে। আমার সোনার মুখটা দেখো একদম শুকনো হয়ে গেছে। ইঞ্জেকশানটা দেওয়ার সময় ওকে একটু একটু ভয় পেলে ও কিন্তু বসে ভালোভাবে ইঞ্জেকশানটা নিয়েছে, কান্না টান্না কিন্তু করেনি। যেহেতু বড় হয়ে গেছে, ও তো বুঝতেও শিখে গেছে। তারপর অনেক মানে করোনার সময় ধরো, তারপর কোথাও কেটে ফেটে গেলে ইঞ্জেকশান মাঝে মধ্যেই নেয়, তো ওর ভয়টা কেটে গেছে। যাই হোক, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করার পর তিন্নিকে আমি ঘুম পাড়াচ্ছিলাম। আর এখানে দেখো শিয়া হচ্ছে বসে বসে আঁকছিল। তো এই যে দেখো, এই ফলের ছবিটা আঁকলো। শিয়ার আঁকার হাতটা না মানে দিনের দিন খুব ভালোই হচ্ছে। আর এই যে আগের দিন একটা দুর্গা ঠাকুর এঁকেছিল, তো আমি ওর পাপাকে দিয়ে যে দুর্গার মুখটা এঁকেছিল, সেই মুখটা আমি পাপাকে দিয়ে বাঁধাতে দিয়েছিলাম, ওর পাপাকে দিয়ে। তো 400 টাকা নিয়েছে বাঁধানোর জন্য, কত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। দেখো, আমি শিয়াকে দেখাচ্ছি খুলে। এই তো এখনও অনেক ছোট, এখনও অনেক মানে পুরো লাইফ আছে পড়ে আঁকার জন্য। আমি জানি আরও অনেক আঁকবে, কিন্তু এই ছোট্টবেলায় দুটো একটা স্মৃতি এরকম বাঁধিয়ে রাখলে বেশ ভালোই লাগে, তাই না? যাই হোক, এটা আমার শিয়া সোনার নিজের হাতে আঁকা মা দুর্গার একটা ছবি, বাঁধিয়ে নিয়ে এসেছি, দেয়ালে লাগিয়ে দেবো। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সারাদিন মেয়েদের সাথে কিভাবে কাটে না কাটে তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।